সাইবার রেজাল্ট প্রকাশ করেছে 3 দিনের মাথায়, যখন কিনা পুরো বাংলাদেশ ঈদুল আজহার ছুটিতে অফিস আদালত বন্ধ। ওনারা চেয়েছে আমরা যাতে মিডিয়া কভারেজ করতে না পারি, কোনো আন্দোলন করতে না পারি, আদালতের দ্বারস্থ না হতে পারি। এবং উনি কতটা স্বৈর শাসক দেখেন, উনি 15 দিনের ছুটিতে চলে গেছে। আর উনি 22 তারিখ পর্যন্ত যে সনদ প্রদান করেছে, 22 তারিখের মধ্যে উনি আবার আবেদন করার সিস্টেম চালু করে দিয়েছে, যেখানে উনি 29 তারিখ পর্যন্ত ছুটি, মানে উনাকে যেন কোনো জবাবদিহিতার মুখোমুখি না হতে হয়। উনি কতটা স্বৈর শাসক, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে এত বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপে এমন কার্যক্রম নিতে পারে। উনাদের পুরোটাই পরিকল্পিত এবং আমাদেরকে রাস্তায় নামানোর একটা পরিকল্পনা করেছে, যাতে আমরা আবার রাস্তায় নামি, পুলিশ আমাদের উপরে চড়াও হয় এবং আমরা যেন বলতে পারি ইউনূস সরকার ব্যর্থ, ইউনূস সরকার আবার স্বৈরশাসকের ভূমিকায় ফিরে এসেছে। আমরা চাই এই ওদের যে ফাঁদ, ওদের যে চাওয়া, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এনটিআরসি যে কালো আইন, এনটিআরসি যে পূর্ব পরিকল্পনা, আপনারা দয়া করে তার সুষ্ঠু তদন্ত করুন। আমরা কিন্তু প্রমাণপত্র নিয়ে আসছি, আপনারা তা বিচারের জন্য তদন্ত কমিটি গঠন করুন। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে 15 আগস্ট 144 ধারা ভঙ্গ করে যেমন স্বৈরশাসকের পতন ঘটিয়েছি, আজকে এনটিআরসির 18তম ভাইবা বঞ্চিত যারা আছে 21,000+, আমরা তেমন বুকের রক্ত দিয়ে এনটিআরসির বিনাশ করে এখান থেকে ফিরবো।